প্রাকৃতিক দুর্যোগের খাতায় নতুন করে নাম লিখিয়েছে ক্লাউড ব্রাস্ট বা মেঘ বিস্ফোরণ। ভারতের বেশ কয়েকটি রাজ্যে অতিরিক্ত মৌসুমি বৃষ্টিতে দেখা যায় এই মেঘ বিস্ফোরণ। বায়ুমণ্ডলের আর্দ্রতা দ্রুত ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে এবং ঠান্ডা ও গরম বায়ু সংঘর্ষে মেঘ আরও ভারী ও ঘন হয়ে ওঠে। এক পর্যায়ে এই ভারী মেঘ হঠাৎ ভেঙে পড়ে এবং অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ পানি নেমে আসে, যা মেঘ বিস্ফোরণ নামে পরিচিত। মঙ্গলবার ভোরে হঠাৎ করে এভাবে ভারতের উত্তরাখণ্ডের দেরাদুন শহরে মেঘের বিস্ফোরণ ঘটে। শুরু হয় অতিরিক্ত বৃষ্টি, পানির তোড়ে ভেসে যায় পুরো শহর, কাদামাটি মিশ্রিত পানি ঢুকে পড়ে লোকালয়ে। তীব্র পানির স্রোতে নাজেহাল অবস্থা হয়ে যায় বাড়িঘর ও রাস্তাঘাটের, তলিয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি মন্দির, ভেঙে যায় কয়েকটি ব্রিজ, এতে শহরের যোগাযোগ ব্যাহত হয়। विगत 400-500 सालों में इस प्रकार का जो ये विकराल रूप है ये कभी सुनने में नहीं आया है और लगभग 25-30 साल से तो हम ही देख रहे हैं, लगभग 30 साल से कभी जो है इसके आधा पानी भी नहीं आ पाया। तो इस बार जो है बादल फटने से बहुत ही विकराल स्थिति है। এই ঘটনায় এখনো নিখোঁজ অনেকে, হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা করছেন স্থানীয়রা। এছাড়াও উত্তরাঞ্চলের এই শহরটি পর্যটন নগরী হয়, অনেক পর্যটক আটকা পড়েছেন সেখানে। তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এরই মধ্যে সাধারণ বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে স্থানীয় উদ্ধারকর্মীরা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে, নিখোঁজদের দ্রুত খুঁজে বের করার নির্দেশও দেন তিনি। গত এপ্রিল থেকে এখনো পর্যন্ত উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৮৫ জন, আহত হন ১২৮ আর নিখোঁজ ৯৪ জন। বৃষ্টির জেরে মেঘ বিস্ফোরণ ও ভূমিধস দাপট দেখিয়েছে উত্তরকাশীর ধারালি হর্ষিল, চামুলির থারালি, রুদ্রপ্রয়াগের চেনাগার ও পাউরির সাইনজি, বাগেশ্বরের কাপকোট ও নৈনিতালের একাধিক অঞ্চলে। গেল সপ্তাহে দেরাদুনে বিপর্যস্ত অঞ্চল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঘোষণা দেন ১২০০ কোটি টাকার ত্রাণ প্যাকেজের। এছাড়া নিহতের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন তিনি। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।